আসসালামু আলাইকুম। তো আজকে আমরা 2023 সালে ক্যালেন্ডার ডিজাইন করা দেখব। হ্যাঁ, ডিজাইনটি করার জন্য আমরা ফাইল থেকে নিউ থেকে আমি এখানে নাম্বার অফ আউটপুট 1 রেখে তো উইডথ লিখলাম 17 এবং হাইট হবে 22। তো আসলে ক্যালেন্ডার বেদে বিভিন্ন সাইজের হয়, তো সিএমওয়াই কে রেখে আমরা নতুন একটি ক্রিয়েট করে নিলাম। তো ব্যাক পার্ট থেকে আমরা পাত থেকে আমরা এখানে সেম জোনটা নিয়ে নিলাম। তো আমি এখান থেকে পেন টুল দিয়ে আমরা তো দেখা গেছে ডিজাইনটাকে ক্রিয়েট করব। তো পেন টুল সিলেক্ট করে আমরা এখান থেকে ডিজাইনটা ক্রিয়েট করার চেষ্টা করতেছি। তো মূলত আমি আজকে কাজটি খুব দ্রুত দেখাবো, যেহেতু আপনার এই ক্যালেন্ডার ডিজাইনটা করতে গেলে আমার অনেক সময় দরকার, সেক্ষেত্রে আমি খুব দ্রুত দেখানোর চেষ্টা করতেছি। তো আমি একটি কালার দিয়ে নিলাম, ফিল কালারটা এখানে নিয়ে আসলাম। হ্যাঁ, তো দেখা গেছে অতিরিক্ত যে অংশটুকু আছে আমি এখানে শেপ বিল্ডার থেকে কেটে দিলাম। এখানে কি আমি পিকচার অ্যাড করে নেব। তো পিকচারটা আমি এখানে নিয়ে এসে তো দেখা গেছে ব্যাক পার্ট এবং কি পিকচারটা সিলেক্ট করে আমি ক্লিপিং মাস্ক করে নিয়ে অ্যাড করে দিলাম। তো দেখা গেছে আমার অ্যাড হয়ে গেছে। তো এখানে দেখা গেছে যে আমি নতুন একটা ডিজাইন ক্রিয়েট করব। তো ডিজাইনটা করার জন্য আমরা একটা শেপ নিয়ে নিলাম। তো এখানে একটা ভিন্ন একটা কালার ব্যবহার করব। তো আপনাদের চয়েস অনুযায়ী আপনারা কালারটা দিয়ে নেবেন। তো আমি আমার মতো কালারটা দিয়ে নিলাম। তো আমরা এখন যেটা করব, তো আমি পলিগন থেকে আমি একটা ত্রিভুজ নিয়ে নেব। তো মূলত এখানে ত্রিভুজ দিয়ে আজকে কাজটা করব, একটা ডিজাইন করব। তো আপনারা আমার পূর্বের যে ডিজাইনের যে ভিডিওগুলো দেখেছেন সেগুলো দেখলে আপনারা অবশ্যই এরকমভাবে ডিজাইনটা খুব সহজেই করতে পারবেন। এটা খুবই সিম্পল। তো আমি ভিন্ন ভিন্ন কালারটা দিয়ে নিতেছি। তো আমি এখানে আরেকটা ত্রিভুজ নিয়ে আসব। তো ত্রিভুজ দিয়ে আমি সম্পূর্ণ যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা আমি ক্রিয়েট করার চেষ্টা করতেছি। তো মূলত সবগুলা ত্রিভুজ দিয়ে কাজ করতেছি কপি করে নিয়ে। তো দেখেন আমার ত্রিভুজ দিয়ে আমার ডিজাইনটা অলরেডি হয়ে গেছে। তো এখানে আমি দেখা যাচ্ছে ড্রপ শেডো ব্যবহার করব। তো স্টাইল থেকে আপনার ড্রপ শেডোটা নিয়ে নেবেন। তো আমি বিভিন্ন মাইনাস প্লাস করে আমি ড্রপ শেডোটা দিয়ে দিতেছি। তো যেভাবে যে পজিশনে রাখলে সুন্দর দেখায় সেভাবে আপনারা করে নেবেন। তো আমি এভাবে করে নিলাম। তো কালারটা চেঞ্জ করে দিলাম। তো এখানে কালারটা চেঞ্জ করে আমি এখন টেক্সট করব। তো তারপর আমি গ্রুপ করে দিয়েছি। তো আমি এখানে টেক্সট করে নিব। তো 2023 কথাটা আমি লিখবো এখানে, 2023 সাল যেহেতু ক্যালেন্ডার, তো এখানে 2023 কথাটা লিখতে হবে। আমি তো লিখে দিলাম। তো আবার টেক্সট থেকে আমি আবার টাইপ টুল নিয়ে নেব। এখানে আমি ক্যালেন্ডার কথাটা লিখে দিলাম। তো এখানে দেখা গেছে আপনারা যে কোম্পানির জন্য ক্যালেন্ডার বা যে বিজনেস বা যে প্রতিষ্ঠানের জন্য করবেন, তো সেই প্রতিষ্ঠানের যে সার্বিক যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আপনারা ই করবেন। তো আমি এখানে রুবেল গ্রাফিক্স ডিজাইনার কথাটা লিখে রাখলাম আপাতত। তো আপনারা আপনাদের মতো করে তথ্যগুলো দিয়ে দিবেন। তো আমি এখানে একটা স্লোগান হিসাবে আমি দিয়ে দিলাম ইউটিউব চ্যানেল। তো আপনারা যে প্রতিষ্ঠান বা করতেছেন, তো সেক্ষেত্রে আপনারা এখানে একটা লোগো অ্যাড করতে পারেন সেই প্রতিষ্ঠানের অথবা সেই বিজনেসের যদি লোগো থাকে সেক্ষেত্রে লোগোটা অ্যাড করবেন। তো যেভাবে ডিরেকশন দেওয়া থাকে বা যেভাবে আপনাকে নির্দেশনা দেওয়া থাকে সেভাবে কাজটা করতে হবে। তো আপনি দেখা গেছে এখানে ফন্টগুলো চেঞ্জ করতে পারেন, সেক্ষেত্রে ফন্টটা আমি চেঞ্জ করে নিলাম। তো ক্রিয়েট আউটলাইন করে দিয়ে আমি এখানে কালারটা হোয়াইট কালার দিয়ে নিলাম। তো আপনাদের যে কালারটা পছন্দ সেটা করবেন। তো এখানে আমি এখানে মাসের নাম দেওয়ার জন্য আরেকটা ডিজাইন নিয়ে আসবো। তো সেক্ষেত্রে আমি পূর্বের যে ডিজাইনটা করেছি সেই ডিজাইনের সাথে মিল রেখে আমি ডিজাইনটা ক্রিয়েট করব। তো এটাও আমি দেখা গেছে ত্রিভুজ দিয়ে করার চেষ্টা করতেছি। তো এটা নিচের সাথে মিল করে দিলাম। তো এখানেও আমি দেখা গেছে যে একটা ড্রপ শেডও ইউজ করলাম। তো প্লাস মাইনাস করে আমি এখানে যেভাবে সুন্দর দেখায় সেভাবে রাখলাম। এখানে আমি টেক্সট করব এখন। তো যেহেতু প্রথম মাস জানুয়ারি, সেক্ষেত্রে আমি এখানে 1 দিয়ে জানুয়ারি মাসের নামটা লিখে দিলাম। তো আমি নিচে লিখবো আমি 2023। তো এই কাজগুলো অতি সিম্পল। আপনারা আমার পূর্বের ভিডিওগুলো দেখলে অতি সহজে এগুলো করতে পারবেন। তো আমার চ্যানেল থেকে সে পূর্বের ভিডিওগুলো আপনারা ডিজাইনের যে ভিডিওগুলো আছে, হ্যাঁ, ভিজিটিং কার্ড, আইডি কার্ড, সেখানে বেশ কিছু ডিজাইনের কাজগুলো দেখানো হয়েছে। সেগুলো দেখলে আপনারা এটা অতি সহজে পারবেন। তো আমি এখানে দেখা গেছে রেক্টাঙ্গল থেকে শেপ নিয়ে আমি এখানে কয়েকটা শেপ ক্রিয়েট করতেছি। তো কিবোর্ড থেকে কন্ট্রোল দিয়ে দিলেই কিন্তু আপনার সমান দূরত্বে, হ্যাঁ, প্রত্যেকটা সুন্দরভাবে বসে যাবে। তো আমি সেভাবেই করে নিলাম। তো কিবোর্ড থেকে আপনারা একটা কপি করবেন। হ্যাঁ, কপি করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করবেন, দেখবেন সমান দূরত্বে প্রত্যেকটা সুন্দরভাবে চলে আসছে। তো আমি সেভাবে কাজটা করে নিয়েছি। তো আমি এখানে দেখা গেছে যে প্রথম যে শাড়িটা আছে এখান থেকে পরেরগুলা একটু ডিস্টেন্স বা একটু দূরত্ব বেশি রেখে কাজ করেছি। তো আমি প্রথম শাড়িটাকে আমি গ্রুপ করে নিলাম। তো গ্রুপ করে নিয়ে আমি এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল সি এফ দিয়ে, হ্যাঁ, কন্ট্রোল শিফট 3 দিয়ে হাইড করে দিয়ে আমি টাইপ থেকে কিন্তু
দেখেন এখানে কাজ করব। এখন আমি টাইপ টুল নিয়ে নিলাম, আর টাইপ টুল নিয়ে দিয়ে আমি এখানে মাসে সপ্তাহের যে নামগুলো আছে সেই নামগুলো আমি এখানে অ্যাড করে দিতেছি। হ্যাঁ, প্রথমেই আমি এখানে সানডে কথাটা লিখলাম। তো আপনারা ঠিক এইভাবে সুন্দরভাবে যে সপ্তাহের যে নামগুলো আছে সেই নামগুলো অ্যাড করবেন। তো এখানে আপনারা দেখা গেছে যে স্পেস যে কিবোর্ড থেকে স্পেস যে বাটনটা আছে সেটা বাটন চেপেও আপনারা সুন্দরভাবে সুন্দর দূরত্বে, হ্যাঁ, এগুলা অ্যাড করে দিবেন। দেখেন আসলে ক্যালেন্ডার ডিজাইন করতে গেলে কিন্তু এই যে যে কাজটা এখন করতেছি এই কাজটাই কিন্তু আসলে মেইন। হ্যাঁ, ইন্টার বাটন চাপলে কিন্তু আপনার পরবর্তী যে এটা আছে, যে শেপটা আছে বা পরবর্তী যে বৃত্তটা বলেন বা রেক্টাঙ্গল বলেন, হ্যাঁ, এখানে কিন্তু আমার চলে আসতেছে। এটা করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই যে ফর্মুলাটা দেওয়া আছে সেটা কিন্তু আপনার ইউজ করতে হবে। তার জন্য কিন্তু আপনার টাইপ থেকে যেতে হবে, থ্রি ডেট যে টেক্সটটা আছে সেখানে যে আপনার ক্রিয়েটে যেতে হবে। হ্যাঁ, তারপর আপনার টাইপ থেকে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। সেটা না করলে কিন্তু আপনার দেখা গেছে আপনারা এইভাবে লিখতে পারবেন না। এইভাবে লেখার জন্য কিন্তু আপনার এই ওয়েটা অবশ্যই ব্যবহার করতে হবে। তো আমি এখানে দেখা গেছে যে মিডলে নিয়ে আসতেছি, স্পেস ব্যবহার করে আমি মিডলে নিয়ে আসতেছি। তো এই কাজটা একটু গুরুত্ব সহকারে আপনাদের দেখতে হবে। তো আমার এখানে পূর্বের উপরের যে সপ্তাহের যে নামগুলো আছে সেটা আমার লেখা হয়ে গেছে। তো আমি এটাকে সমানভাবে সমান সারিতে রাখার চেষ্টা করব। তো দেখা গেছে যে আমি সবগুলো ঠিক আছে। তো এখানে মানডে যে কথাটা আছে সেটা আমি একটু নিচে দিয়ে দিলাম। হ্যাঁ, আমার মনে হচ্ছে এখন প্রত্যেকটা সমান দূরত্ব এবং কি সমান সারিবদ্ধভাবে আছে। তো আমি এখানে এভাবে রেখে দিলাম। তো আপনারা সুন্দরভাবে এভাবে রাখবেন। তো আমি এখানে স্কেলে এনে আমি মেপে দেখার চেষ্টা করতেছি যে আমার সবগুলো ঠিক আছে কিনা। তো এখন দেখা গেছে যে আমার যে মাসের জন্য, জানুয়ারি মাসের জন্য যে তারিখগুলা সেই তারিখগুলো আমি নিচের বক্সের মধ্যে আমি ব্যবহার করব। নিচে দেখেন আমি বক্সগুলা নিয়ে আসছি। হ্যাঁ, আমি 7টা করে বক্স নিয়ে নিছি, অর্থাৎ রেক্টাঙ্গল থেকে 7টা করে বক্স আমি ব্যবহার করছি। তো এখানে আমি যে ডেটগুলো আছে বা তারিখগুলো বসিয়ে দিব। তো বসার জন্য আমি প্রত্যেকটা সিলেক্ট করে এখানে আমি গ্রুপ করে দেব। গ্রুপ করে দিয়ে কিবোর্ড থেকে আপনারা কন্ট্রোল সি এবং অ্যাপ বাটন প্রেস করবেন এবং কি কন্ট্রোল শিফট দিয়ে 3 দিয়ে হাইড করে দেবেন। হাইড করে দিয়ে আপনারা টাইপে চলে যাবেন। টাইপ থেকে থ্রেডের যে টেক্সটটা আছে, এই দেখেন থ্রেডের টেক্সট থেকে ক্রিয়েটে যাবেন। ক্রিয়েট থেকে আপনারা এখন টাইপ টুল সিলেক্ট করে এখন কিন্তু আপনারা লিখতে পারবেন। এই কথাটা অবশ্যই মনে রাখতে হবে। আপনারা টাইপে যাবেন, টাইপ থেকে কিন্তু থ্রেডের যে টেক্সটটা আছে সেখানে ক্রিয়েট অপশনটা সিলেক্ট করে দিতে হবে। তা না হলে কিন্তু আপনারা দেখেন যে আমি এখানে কিন্তু ইন্টার বাটন চাপলে কিন্তু দেখা যাচ্ছে পরবর্তী বক্সে চলে আসতেছে। তা না হলে কিন্তু আপনারা এভাবে করতে পারবেন না। এটা অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে। এটাই এখানে মেন বিষয়। হ্যাঁ, এই ক্যালেন্ডার ডিজাইন করতে গেলে আপনার এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এটাই গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। তো দেখেন আমি কিন্তু এখানে ইন্টার বাটন চাপলে কিন্তু পরবর্তী বক্সে চলে আসতেছে। তো এটা আপনারা এই কাজটা খুব সুন্দরভাবে দেখবেন। তো দেখেন আমি কিন্তু ইন্টার বাটন প্রেস করে আমি প্রত্যেকটা সুন্দরভাবে লিখে নিতেছি। তো আপনারা এইভাবে লিখে নেবেন। পর্যায়ক্রমে আমাদের যে 30টা অর্থাৎ 30 পর্যন্ত যাইতে হবে। 21, 22 এইভাবে আপনারা প্রত্যেকটাই লিখে নেবেন। অর্থাৎ মাসের যে প্রত্যেকটা তারিখই আছে সেই তারিখ পর্যন্ত যাইতে হবে। অর্থাৎ 31 তারিখ পর্যন্ত আপনারা এখানে দিবেন, জানুয়ারি মাস। হ্যাঁ, যেমন আমি 31 তারিখ পর্যন্ত দিলাম। তো সেক্ষেত্রে দেখা গেছে যে পরবর্তী যে বক্সগুলো আছে সেগুলো আপনারা 1 থেকে সিলেক্ট করে আপনারা শেষ পর্যন্ত চলে যাবেন। তো অতিরিক্ত যে বক্সগুলো আসলে সেগুলো আমি ডিলিট করে দিতেছি। তো দেখা গেছে আমাদের জানুয়ারি মাসটা আসলে সাধারণত শুরু হয়েছিল আপনার সানডে থেকে। এজন্য আমি প্রথমেই সানডে থেকে 1 থেকে দিয়ে আসছি। আমি এইভাবে এখানে ফিল আপ করে আসলাম। তো দেখেন আমার এখানে এখানে বক্সগুলো যেভাবে সুন্দর দেখাচ্ছে, তো এটা নিয়ে এই লেটারগুলা বা দেখা গেছে যে এই সংখ্যাগুলো কিভাবে সুন্দর করা যায়, কিভাবে বড় করা যায়, হ্যাঁ, ক্রিয়েট আউটলাইন করা যায় সেই নিয়ে আমি আরেকটি ভিডিও পরবর্তীতে দেখাবো। তো আমি এখানে ডিজাইনটা আমি সরিয়ে নিয়ে আমি উপরে দিয়ে দিলাম। তো আপনাদের যেভাবে চয়েস হয়, যে জায়গায় রাখলে ভালো হয় সেই জায়গায় রাখবেন। তো আমি এটাকে কপি করে, তো দেখা গেছে আমি এখানে ক্যালেন্ডার 2টা পেজের জন্য ক্যালেন্ডার করব। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি এখানে প্রথম 6 মাসের জন্য দেখাবো আপনাদেরকে। তো আমি এটাকে কপি করব। কপি করে আমি প্রথম 3টা এক লাইনে দিয়ে দিব। তো এটাকে আমি সুন্দর দূরত্বে বা সুন্দরভাবে
সমান দূরত্বে রাখার চেষ্টা করতেছি বা রেখে দিতে হবে, সেমভাবে রাখতে হবে। তো দেখা গেছে আমি সমানভাবে রেখে দিলাম। সমান দূরত্বে বসিয়ে দিতে হবে। এখানে আমি নিচে আরেকটি কপি করে নিলাম, এখানে সুন্দরভাবে বসিয়ে দেব। উপরে শাড়ির সাথে নিচের শাড়ি মিল করে বসিয়ে দেবো। তো আমি স্কেল দিয়ে দেখতেছি যে আমার দুই পাশ ঠিক আছে কিনা বা সেম ওয়েটটা আছে কিনা, সমানভাবে আছে কিনা। তো আমার এখানে ঠিক আছে। তো দেখেন, তো আমি কিন্তু প্রত্যেকটা জানুয়ারি কথা লিখে রাখছি। তো শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে অপশনগুলো দিয়ে রাখছি। তো আপনারা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এভাবে প্রত্যেকটাই টেক্সট করে নেবেন। তো আমি একটা টেক্সট করে দেখালাম। দেখেন আমি এখানে ফেব্রুয়ারি কথাটা লিখে রাখলাম। তো আশা করি আপনারা টেক্সটের কাজ জানলে অবশ্যই আপনারা প্রত্যেকটা মাসের নামে আপনারা লিখতে পারবেন। তো আমি পরবর্তীতে ক্যালেন্ডার নিয়ে দেখা গেছে যে 12 মাসের অথবা এখানে কিভাবে সুন্দরভাবে ক্রিয়েট আউটলাইন করে লেখাগুলো বড় করতে হয় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাবেন। তো দেখা গেছে ক্যালেন্ডারের নিচের অংশে আপনার কোম্পানির বা বিজনেস প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্যগুলো দেওয়া থাকে। হ্যাঁ, সেই জন্য আমরা এখানে নিচে একটি শেপ তৈরি করলাম। তো এই শেপটির মধ্যে আপনারা দেখা গেছে যে বিভিন্ন কোম্পানির বিভিন্ন তথ্যগুলো এখানে অ্যাড করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনারা এটা আপনাদের চয়েস অনুযায়ী করবেন। তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থেকে বেল বাটনটি অন করে দিবেন।